শোনো, মা ফোন দিয়েছিল, বাবার অনেক অসুখ, আমাদের যেতে হবে। তুমি ব্যাগপাতি গুছিয়ে নিয়ে নাও। আমি ছাড়া তো আর বাবাকে নিয়ে নড়াচড়ার কেউ নেই, তাই আমি চাকরিটা বাদ দিয়ে এসেছি। তা তো ঠিকই আছে, কিন্তু তোমার যে মা, তার সাথে তো আমার পড়েই না। সে তো আমাকে উঠতে বসতে খোঁটা দেবে। আরে ওই স্বপ্নে তুমি চিন্তা করো না, সম্পর্ক কি আর এখন আগের মতো আছে? আমি দেখে নেবো, যা হবে। তুমি চলো তো। কি রে, কি ঝাড় দিচ্ছিস? বসে বসে আমার ছেলের কামাই খেয়ে তেল ধরে গেছে দেখছি। কোনো কাজই তো করছিস না ভালোভাবে। উপরে ঘর মুছবে কে, ঘর ঝাড় দেবে কে? আমি যাব? আমি গিয়ে ঝাড় দেবো নাকি? বস্তির মানুষ কি কখনো ভালো মন্দ বোঝে? তোমার এত কি হয় মাঝে মাঝে? মার সাথে কিসের জন্য ঝগড়া করো? তোমার কি ভালো লাগে না নাকি? নাকি আমি এখানে আছি তোমার সহ্য হচ্ছে না? তোমাদের মতো মেয়েরা কখনোই চাইবে না ভালোভাবে সংসার করতে। চুপ করো তুমি। না জেনে শুনে তুমি কি বলছো? সারাদিন বাসায় থাকো। তুমি কি জানো তোমার মা, তোমার বোন, তোমার বাবা, তোমার দাদি আমার সাথে কেমন আচরণ করে? প্রত্যেকটা মুহূর্ত তাদের ব্যবহার এমন, মনেই হয় আমি পরের বাড়ির মেয়ে। আমার কোনো অধিকার নেই, সব কিছুতেই হিসাব নিকাশ আর দুনিয়ার খোঁটা তোমার মা, তোমার বোন আমাকে দেয়। তুমি কি জানো তুমি তার সন্তান, তাই তোমাকে সে ভালোবাসে। তোমার মতো আমাকে ভালোবাসবে? তুমি কি জানো? উপরে এসে এই ঘর ঝাড়ু মোছা করলে হবে? নিচে মা রান্না করছে। যদি এরকম ভাবে চলে তাহলে সব কাজ কে করবে শুনি? বসে বসে খাওয়া আর ঘুমানো আর ফোন টেপা আমাদের বাসায় চলবে না। চুপ করো তুমি। কি, তুমি আমাকে চুপ করতে বলেছো? দাঁড়াও, মাকে এখন ডাকবো, ডেকে আমি বিচার দেব। তোর তো সাহস কম না, তুই আমার ছোট মেয়ের সাথে এরকম করিস? তোর কামাই খায়, তোর বাপের কামাই খায় না কি রে? তোকে তো নিয়ে আসাই ভুল হয়েছে। তুই কি ভেবেছিস তুই আমার ছেলেকে নিয়ে ঢাকায় থাকবি, অনেক সুখে থাকবি? তা আর হবে না। আমি আমার ছেলেকে ঢাকায় পাঠাবো না। শোনো, কতদিন যাবৎ দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো। ঢাকা থেকে ভালোভাবে নিয়ে আসলা, বললা 1 মাস পরে যাব, তারপরে 3 মাস থাকলাম, এখন যাওয়ার সময় হয়েছে। তোমার তো কোনো গায়ে লাগছে না আমার কথা। তুমি কি চাও এখানে আমি থেকে যাই, তোমার মা বোন আমাকে এইভাবে জ্বালাক, আমি এইভাবেই জ্বালা সহ্য করে থাকি? তুমি কেন আমাকে আশ্বাস দিলে তাহলে? কেন তুমি আমাকে ভালোভাবে নিয়ে আসলে? এই শোন, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। এই কথাটা আমার সামনে বলবি না। আমার এক কথা, আমি ঢাকায় যাব না। হ্যাঁ, যেতে চেয়েছিলাম, কিন্তু আমি যাব না। তোর কথাই সব হবে না। আমি যাব না বলেছি, যাব না। তুই পারলে কিছু করিস। আর হ্যাঁ, তোর পোষালে তুই থাক, না হলে চলে যা বাপের বাড়ি। আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না, এটাই আমার শেষ কথা।